রসরাজ গৌসুন্দর আমার ব্রজভাবে বিভাবিত হলো। অন্তরঙ্গ ভক্ত লয়ে প্রভু করেন নাম আস্বাদন, বহিরঙ্গ ভক্ত লয়ে প্রভু করেন নাম সংকীর্তন। বিশ্বজগতের মধ্যে মোটমাট মহাপ্রভুর কয়জন ভক্ত আছে? মহাপ্রভু দুই রকমের ভক্ত, এক ভক্ত অন্তরঙ্গ আর এক ভক্ত বহিরঙ্গ। অন্তরঙ্গ ভক্ত কয়জন আর বহিরঙ্গ ভক্ত মহাপ্রভুর কয়জন? অন্তরঙ্গ ভক্ত মাত্র 3.5 জন। কে কে? রায় রামানন্দ, সর্বদামোদর, শিখি মাইতি, মাধবী অর্ধেক। কেন না? তিনি নারী, পূর্ণ নন, তাই অর্ধেক। এই 3.5 জন ভক্ত লয়ে গম্ভীরায় বসে প্রভু আমার নামাস্বাদন করেন। আর অগলিত ভক্ত লয়ে প্রভু করেন নাম সংকীর্তন। কখন কীর্তন করেন, কখনো কীর্তন করান, নামাস্বাদন করেন, আস্বাদন করান। যাই হোক, মহাজন কি বলছেন? আজুরে গৌরাঙ্গের। আজুরে গৌরাঙ্গের মানে আজু, আজ গৌরাঙ্গের মনে কিভাবে উঠিল? ধবলি শ্যামলি বলি প্রভু আমার ডাকিতে লাগিল। ধবলি শ্যামলি পিয়লি কমলি অবলি বলে গৌরহরি আমার ডাক দিচ্ছেন। কেন না? গোচারণে যাবে বলে। এখানে তো ধবলি শ্যামলি পিয়লি কমলি অবলি কেউ নাই। তাই চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। এবে দুই তনু মিলে হলেন আমার শ্রী চৈতন্য গোসাই। রাধার ভাব রস আস্বাদিতে দোহে হলেন এক ঠাঁই। শ্রী চৈতন্য মানে শ্রী মানে সুন্দর, চৈতন্য মানে যিনি চেতনাকে ফিরান, তিনি হলেন শ্রী চৈতন্য। রাধার ভাব রস আস্বাদিতে দোহে হলেন এক ঠাঁই। ভিতরে কৃষ্ণ বহিরে রাধা, দুহতনু মিলিত হয়ে নদিয়ার মাঝে হয়ে এলেন শ্রী গৌরাঙ্গ। গৌর হলো বটে, কিন্তু ব্রজের স্বভাব, ব্রজের ভাবকান্তি তাই তার যায় নাই। তাই কখনো তিনি কৃষ্ণ, কখনো তিনি রাধা। এই মুহূর্তে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে, ব্রজভাবে বিভাবিত হয়ে প্রভু আমার ডাকছেন ধবলি শ্যামলি বলে। ওরে গগনে অধিক বেলা হলো, গোচারণে যাবার সময় হলো, চল চল আমরা গোচারণে যাই। কিভাবে ডাকছেন? সিংহাবেনু মুরলিকার, সিংহাবেনু মুরলিকার, সিংহাবেনু সিংহাবেনু মুরলিকার, সিংহাবেনু মুরলিকার, করিয়া জয়র ধ্বনি ধ্বনি। সিংহাবেনু মুরলিকার, দিয়া জয় ধ্বনি। আর হই হইব লিয়া গোরা ফিরায় পাচনি। ও হই হই গো রে আগরা ফিরায় পাচনে। বাজাতে লাগিল, বাজাতে লাগিল, বেন বাজাতে লাগিল, বাজাতে লাগিল, ওই না সিংহাবেনু মতো করে বাজাতে লাগিল। সিংহাবেনুর মতো করে বাবা বেশে গৌর হরি, সিংহাবেনুর মতো করে বাজাতে লাগিল, সিংহাবেনুর মতো করে ভাবা বেশে গৌর হরি, সিংহাবেনুর মতো করে বাজাতে লাগিল। সিংহাবেনু মুরলি করিয়া জয়র ধ্বনি, হই হই বলি গোড়ায় আমার
ফিরায় পাঁচুনি। বৃন্দাবনী ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বেনু বাজাতেন, আর বলরামচন্দ্র সিঙা বাজাতো। সিঙা বেনু বাজাইয়ে ধেনু ফিরাতো। তো এখানে সিংহও নাই, বেনুও নাই, তবে প্রভু কি বাজাচ্ছেন? বদন বাজাইছে, বদন বাজাইছে, প্রভু বদন বাজাইছে, প্রভু বদন বাজাইছে, সিঙা বেনু মতো করে বদন বাজাইছে, সিঙা বেনুর মতো করে বদন বাজাইছে, সিঙা বেনু মতো করে বদন বাজাচ্ছেন। আর কি বলছে? হই 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 রব করে কি ফিরাতো? ধেনু ফিরাতো। র র হই 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 হই। চূড়া ধেনু, দুষ্টু ধেনু, হাক মানে না, ডাক শোনে না। হ্যাঁ, ডাক দিলে কি করে? যেখানে পূর্ণ শস্য ক্ষেত্র আছে, খন্দ আছে, সেখানে ছুটে গিয়ে কি করে না, খন্দ সেবা করে বা খায়। তা সেই ধেনুকে ফিরানোর জন্য হই হই রব করে পাঁচুনি ঘোরাইয়ে ধেনু ফিরাতো। তো এখানে পাঁচুনি নাই, তবে প্রভু কি ফিরাচ্ছে গো? অঙ্গুলি ঘোরাইছে, অঙ্গুলি ঘোরাইছে, আঙ্গুলি ঘোরাইছে, অঙ্গুলি ঘোরাইছে, পাঁচুনি মতো করে আঙ্গুলি ঘোরায়। ওই পাঁচুনির মতো করে অঙ্গুলি ঘোরাইছে, ঠিক পাঁচুনি মতো করে অঙ্গুলি ঘোরাইছে। আর কি বলছে? হই 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 হই, হই 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 আমি হই, হই 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 আমি হই 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 হই, হই। কার হই? যেজন আমার হয় আমি তারি হই, এ জন্মে নয়, আজনম কালের জন্য তারি হয়, তারি হয়। কার হয়? গৌর বললেন যেজন আমার হয় আমি তারি হই। হরে কৃষ্ণ। হই হই রাব করে অঙ্গুলি ঘোরাইছে। এদিকে মহাপ্রভু হই হই রাব করে অঙ্গুলি ঘোরাইছে আর বলছে, ধবলি সমলি আই, গোচারণে যাবার সময় হলো। মহাপ্রভুর সঙ্গে গোচারণে যাচ্ছে কারা? বৃন্দাবনে গোচারণে যেত সুদাম, সুদাম, দাম, বসুদাম, অংশুমান, বলরাম ইত্যাদি সখাগণ। তারাই এসে গেছে গো। ব্রজে যারা ছিল নদিয়ায় তারা ভক্ত সেজে এলো। কারা গো? রামায় দারানন্দ, রামায় সুন্দর, রামায় রামায় সুন্দরানন্দ, রামায় সুন্দর নন্দ, সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দর নন্দ, সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অভিরামে সবারই আনন্দ, আনন্দ। গৌরী দাস অভিরাম সবারি আনন্দ, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, এদের আনন্দ ধরে না, আহার আনন্দ ধরে না, গৌরী দাস অভিরামের 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 আনন্দ ধরে ধরে না। আনন্দে বিভোর হয়ে হ্যাঁ সকলে গোচারণে যাচ্ছে। মহাপ্রভুর সঙ্গে ব্রজভাবে বিভাবিত হয়ে সব গোচারণে যাচ্ছে হই 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 রব করে। এবার ভগবান যদি ভক্তের আনন্দ দেখে
ভক্ত কি থাকতে পারে? ভগবান তো ভক্ত সুখী সুখী বাবা। এখন ভক্তের আনন্দে আনন্দিত হয়ে প্রভু আমার কি করলেন? বাহু তুলি গোরা চাঁদ বাহু তুলি গোরা চাঁদ বাহু তোলে বাহু তুলি গোরা চাঁদ বাহু তুলি গোরা চাঁদ করে হরির ধ্বনি হরির ধ্বনি বাহু তুলি গোরা চাঁদ করে হরি ধ্বনি রে আর নদীয়ার না গরি সাব করে হুলু ধ্বনি নদিয়ানা গরি সব করে হরি ধ্বনি রে হরিধ্বনি করিছে ধ্বনি করিছে হরিধ্বনি করিছে ধ্বনি করিছে যে হরে কৃষ্ণ হরি বলে হরিধ্বনি করিছে হরি 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 বলে হরিধ্বনি করিছে হরে কৃষ্ণ হরি বলে হরি করিছে হরে কৃষ্ণ হরি বলে হরি ধ্বনি করিছে হরে কৃষ্ণ হরি আজ হরিধ্বনি করে হে আজালম্বিত ভুজ বাহু তুলে ভক্ত সুখে সুখে হয়ে ভক্তের আনন্দে আনন্দিত হয়ে হরে কৃষ্ণ হরি বল বলে হরিধ্বনি করছে। আর নদিয়া নাগরিকগণ ওই হরিধ্বনি শ্রবণ করে তারা ঘর ছেড়ে কোথায় এলো গো? তারা পথে এসে দাঁড়ালো এসে দাঁড়ালো তারা পথে এসে দাঁড়ালো তারা পথে এসে দাঁড়ালো হরিধ্বনি শ্রবণ করে পথে এসে দাঁড়ালো হরি ধ্বনি শ্রবণ করে পথে এসে দাঁড়ালো হরিধ্বনি শ্রবণ করে নদিয়ার নাগরিকগণ, নাগরিক কাকে বলে? সেই নাগরিক। কে নাগরিক? যারা নারী, প্রকৃতি। প্রকৃতি মানে নারী, নারী মানে প্রকৃতি। প্রকৃতি হও, ভগবানকে প্রতিরূপে পাবে। প্রকৃতি মানে নারী। প্রকৃতি হইয়া করে প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তার প্রেমের তরঙ্গ। আপনি যদি প্রকৃতি হতে পারেন, নারী হতে পারেন, ভগবানকে প্রতিরূপে পাবেন। নারী, নারী মানে কি? নারী মানে রাধা। আপনি রাধারানী হন। রাধা হতে গেলে কি করতে হবে? রাধা, রাধাকে যিনি আরাধনা করেন তিনি রাধা। কিসের আরাধনা? রতির আরাধনা। রতি থাকে কোথায়? বিদল পদ্মে সখ্যাকারে। ওই রতিকে যিনি ধারণ করতে পেরেছেন তিনি রাধা। ধারণ করলে শুধু হবে না, রতিকে ঊর্ধ্বগামী করতে হবে। ঊর্ধ্ব হতে নিম্নগামী তারে বলে ধারা, আর নিম্ন হতে ঊর্ধ্বগামী তারে বলে রাধা। जो আরাধ হয়ে যিনি রতি ধারণ করতে পেরেছেন তিনি রাধা, তিনি প্রকৃতি। প্রকৃতি হতে পারলেই ভগবানকে প্রতিরূপে পাবেন। জয় রাধে। নদিয়ার নাগরিকগণ হরিধ্বনি শ্রবণ করে তারা ঘর ছেড়ে পথে এসে দাঁড়ালো। পথে এসে দাঁড়ায়ে দাঁড়ায়ে গৌর চরণ দর্শন করছেন। নয়ন জলে মুখ মুখ ভাষায় কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমাদের এই মানব জনম ধন্য হয়ে গেল তোমার চরণ কমল দর্শন করি। হে গৌর হরি, তুমি ধীরে ধীরে চলো না, ধীরে ধীরে চলো না, ধীরে ধীরে চলো না, তুমি ধীরে ধীরে চলো না। হে গৌর হরি, তুমি ধীরে ধীরে চলো। কেন? তোমার চরণ কমল মোরা দর্শন করতে এসেছি। দেখলে চরণ খোয়াবে না, ধীরে ধীরে চলো না। দেখলে চরণ খোয়াবে না, ধীরে ধীরে চলো না। ওগো দেখলে চরণ
চরণ খোয়াবে না, ধীরে ধীরে চলো না। তুমি ধীরে ধীরে চলো, আমরা বড় আশা নিয়ে এসেছি তোমার চরণ কমল দর্শন করব বলে। তাই মহাপ্রভু আজলম্বিত ভুজবাহু তুলে মুখে হরে কৃষ্ণ হরি বল বলে ধীরে ধীরে যাচ্ছেন। নদিয়ার নাগরিকগণ চরণ দর্শন করছেন, আর কি করছে তারা হুলুধ্বনি করেছে, হুলুধ্বনি করেছে, হুলুধ্বনি করেছে, তারা হুলুধ্বনি করেছে, হুলুধ্বনি করেছে, হুলুধ্বনি করেছে। গৌর চরণ দর্শন করে হুলুধ্বনি করেছে। ওই গৌর চরণ দর্শন করে হুলুধ্বনি করেছে। নদিয়ার নাগরী সব করে হুলুধ্বনি। এবার গৌর হরি করলেন কি, ভক্ত সুখে সুখী হয়ে এবার গৌর হরি হরিধ্বনি করতে করতে নদিয়ার পথ আলো করে নাচিতে নাচিতে যাচ্ছেন। গৌর দর্শন করছেন আবার কে, বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়ায় সাক্ষাৎ লীলা দর্শন করছে, গৌরকে দর্শন করছেন আর বলছেন, কি বলছে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, বাসুদেব ঘোষে কহে, ও বাসুদেব ঘোষে কহে, মনের হরিষে হরিষে, বাসুদেব ঘোষে কহে, মনে প্রহরিষে। আজ গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিল প্রকাশ, কষ্ট লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ, প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল, লীলা প্রকাশ করিল, প্রকাশ করিল, গোলক গোপন লীলা প্রকাশ করিল, প্রভুকে গোপনে লীলা প্রকাশ করিল, প্রকট লীলা গোরা 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 প্রকাশ করিল। ওই প্রকট লীলা গোরা করিল। বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, গোষ্ঠ লীলা গোরা চাঁদ আমার করিল প্রকাশ, ও লীলা করিল প্রকাশ রে, দুষ্ট লীলা করিল প্রকাশ রে, দুষ্ট লীলা করিল প্রকাশ রে। লীলা করিলা প্রকাশ রে, গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে, লীলা করিল প্রকাশ রে। গোষ্ঠ লীলা করিলা প্রকাশ রে, কাশরে করিল ও গোষ্ঠ লীলা করিলা প্রকাশ
সরে এ দুষ্টলীলা করিল গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে করিল কাসুরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে গোষ্ঠ লীলা করিল গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে করিল প্রকাশরে গোষ্ঠ লীলা করিল প্রকাশরে গোষ্ঠ লীলা করিলা প্রকাশরে কুসুমিলা করিল প্রকাশরে করিল প্রকাশরে এ এ এ আরে কি বাবা সুদেব ঘোষে ঋণায় ঋণনানায় রে তোরিয়া ঋণনা ঋণনায় গেনাঙে যেন শালা কয়া শালকয়া চক্ষলে মেলে তাঙে যেন জেনা তসময় শ্রী গুরবে নমো তস্मै শ্রী গুরবে নমো নমো অখণ্ড অখণ্ড মণ্ডল করং কারো দীপ্তমে যেন চরচরং চরাচর তদে পদঙে দর্শিতাঙে যেন জেনা তস্মৈ শ্রী গুরবে নমো নমো তস্मै শ্রী গুরবে নমো নমো গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু বিষ্ণু গুরুদেবী মহেশ্বর মহেশ্বর গুরুদেবী পরম ব্রহ্মা পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমো নমো তস্मै শ্রী গুরবে নমো নমো মঞ্চকল্প তজুভশ্চ তরু ভস্য কৃপা সিন্ধু ভায়েব চ পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্য সর্ব বৈষ্ণবে ভয়ে নমো নমো সর্ববৈষ্ণবে ভয় নমো নমো হে কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে জগৎ পথে গোপীশ গোপ
গোপিকা কান্ত গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে রাধা কান্ত নমস্তুতে তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী গৌরাঙ্গিনী হে রাধে বৃন্দাবনেশ্বরী বৃন্দাবনেশ্বরী বৃষভানো সুতাং দেবী প্রণামামি হরি প্রিয়ে প্রণমামি হরি প্রিয়ে রে কৃষ্ণের যতে কো খেলা জ্যোতি কো খেলা সরিব উত্তম নরলীলা নরলীলা তাহারি সরো তাহারি স্বরূপ গোপবেশ বেন করো বেনু কর তুমি নবকেশারে নটবর নটবর নরলীলা